কারণ একদমই একদমই সেপারেশন ইজ এসেনশিয়াল। দাও না কটা টাকা। টাকা নেই। আচ্ছা অপুদা, যখন ওনার যে শেষ ছবি যুক্তিতক্ক গপ্প, সেখানে উনি যখন একদম শেষ সিনে উনি যখন মানে মারা যাচ্ছেন, তখন উনি বলছেন যে আরও কিছু করার আছে, আরও কিছু করার আছে। তো তোমার কি মনে হয় মানে উনি কি করতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা আমার কাছে আমি উত্তর দেব না, এটা আমাদের কমলদা তুমি পরিচালক উত্তর দিন, কারণ উনি বোধহয় বেটার বলতে পারবেন। হ্যাঁ, যখন একটা আমরা দেখি নীলকণ্ঠ বাগচি মারা যাচ্ছে এবং সেটা আসে একটা বিশেষ প্রেক্ষাপটে সিনেম্যাটিক ইন্ডেক্স হিসেবে, যেখানে গুলি খেয়ে মারা যাচ্ছেন। মারা যাওয়ার সময় যে কথাটা হয় যে কিছু একটা করতে হবে, তো কিছু একটা করতে হবে। তার ঠিক আগে একটা লাইন আছে, সেটা দুর্গাকে বলা, সেটা হচ্ছে, দুর্গা মদন তাঁতির গল্পটা মনে পড়ে? কুমুদ মহাজনের সুদের পয়সায় তাঁত কিনবো, তাঁত চালাবো, তোদের সঙ্গে বেইমানি করব বলেই তারপর বললেন, কিন্তু তাঁত না চালিয়ে চালিয়ে পায়ে বাদ ধরে গেছে, তাই খালি তাঁত চালাই। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তো আপনার আশেপাশে আজকে কেউ নেই কেন? কারণ কেউ কেউ নাম ধাম গাড়ি গয়না দেখলো, কেউ হতাশ হয়ে চোখ বুঝলো, আর কেউ কেউ লড়তে লড়তে মরেই গেল। ওই শেষ মুহূর্তে আমি পারলাম না, আমি চলে যাচ্ছি, কিন্তু কাউকে তো একটা করতে হবে, কিছু তো একটা করতে হবে, সেই বিষয়টাই বলছেন বলে আমার মনে হয়। দেখলে কেন আমি বলি, এত ভালো উত্তর আমি দিতে পারতাম। মানে অসাধারণ, পুরো গায়ে কাটা দিচ্ছে আর কি। আপনাকে ঠিক ধরতে পারছি না। চেষ্টাও করো না, আমি আগুনের গোলা ডাক্তার। ওয়েল অনন্যা, এই যে তোমার চরিত্রটা এবং ঋত্বিক ঘটক, মানে অনেকেই বলেন ওনাকে মানে আনসাং হিরো, মানে নীলকণ্ঠ বাগচি, তুমি যখন এই চরিত্রটা প্রথম তোমার কাছে আনা হলো, তোমার কীরকম এক্সপ্রেশন ছিল এবং তুমি যে চরিত্রটা করলে আলটিমেটলি, তো সেই ব্যাপারে যদি কিছু বলো। প্রথম কথা, আমিও এরকম আর 5টা মানুষের মতোই ছিলাম যে এতটা অবহিত ছিলাম না ঋত্বিক সম্বন্ধে। তার কাজ হয়তো দেখেছি, বেশিরভাগটা বুঝিনি, কিছুটা বুঝেছি, এবং বেশিরভাগ কাজ অনেক ছোটোবেলায় দেখেছি, তখন তো একেবারেই বুঝিনি। কিন্তু এই স্ক্রিপ্টটা পাওয়ার পর সেটা হচ্ছে প্রথম অনুপ্রেরণা, স্ক্রিপ্টটা। কার ঘরে জ্বলেনি দ্বীপ, চির আধার, তৈরি হও। সরকার তোমাকে পদ্মশ্রী দিচ্ছে এবছর। এন্টারটেনমেন্ট। আমি এখানে লোকরঞ্জন করতে আসিনি।